শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও ত্রাণ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ব্যবহার, প্রকল্প এলাকায় সাইনবোর্ড না টাঙ্গানো, ব্যক্তিস্বার্থে বরাদ্দ প্রদান ও কাজ না করেই সরকারি অর্থ উত্তোলনের অভিযোগে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পাকা রাস্তা থেকে মনসুর সর্দারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুনর্নির্মাণের জন্য বরাদ্দ ছিল ২ লাখ টাকা, কিন্তু বাস্তবে রাস্তার কোনো কাজই হয়নি। প্রকল্পের সাইনবোর্ডও চোখে পড়েনি, বরং একটি নারিকেল গাছের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, জনস্বার্থ বিবেচনা না করেই এই ব্যক্তির সুবিধার্থে প্রকল্পটি বরাদ্দ দেওয়া হয় এবং কাজ না করেই টাকা তোলা হয়েছে। একই অনিয়ম দেখা গেছে ৭ নং ওয়ার্ডেও। মনুয়া বাজার থেকে বারেক শিকদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের বরাদ্দ ছিল ২,৭০,০০০ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রেন্টু খান ভেকু দিয়ে রাস্তার পাশ থেকে মাটি কেটে মাত্র ৫ দিন কাজ করেন। এতে আনুমানিক ৩০ থেকে ৪০,০০০ টাকার বেশি ব্যয় হয়নি, অথচ বাকি অর্থ আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এখানেও সাইনবোর্ড ছিল না। ৯ নং ওয়ার্ডের পাপড়াইল পাকা রাস্তা থেকে আব্বাস সর্দারের পুকুর পাড় পর্যন্ত মাটির রাস্তা ও ইটের সোলিং নির্মাণ প্রকল্পে বরাদ্দ ছিল ২ লাখ টাকা, কিন্তু মাত্র ৪ থেকে ৫ হাজার নিম্নমানের ইট ও ১ ট্রলি বালু ব্যবহার করে নামমাত্র কাজ দেখানো হয়েছে। স্থানীয়দের হিসাব মতে সর্বোচ্চ ৬০,০০০ টাকার কাজ হয়েছে সেখানে। এছাড়া সিঙ্গাচুড়া ওজাবাড়ির সিসি ঢালাই প্রকল্পে বরাদ্দ ছিল ১,২০,০০০ টাকা, কিন্তু ইউপি সদস্য রুহুল ওজা নিজ বাড়ির সামনে অল্প পরিমাণ ঢালাই করে পুরো প্রকল্প বাস্তবায়ন দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের কোনো উপকার হয়নি, বরং ব্যক্তি সুবিধাই নিশ্চিত করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, অধিকাংশ প্রকল্পে সাইনবোর্ড না থাকায় সাধারণ মানুষ প্রকল্প সম্পর্কে জানতে পারছেন না। তারা মনে করেন ইচ্ছাকৃতভাবেই সাইনবোর্ড না লাগিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা চলছে। এ বিষয়ে উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উজ্জ্বল মণ্ডল বলেন, অভিযোগের বিষয়ে আমরা অবগত হয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।